হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরএসটি ডেইলি ব্লগস। আজকে বিপত্তারিণী পুজো, তাই আমরা পুজো করতে চলে গিয়েছিলাম আমাদের সামনের এক মন্দিরে। বেলেঘাটা সরকার বাজারে এই মন্দিরটি অবস্থিত। একদিকে শিব ঠাকুরের মন্দির, আর ঠিক তার উল্টো দিকেই কালী ঠাকুরের মন্দির। এই সেই শিব ঠাকুরের মন্দির যেখানে দর্শন করতে যাওয়া হয়েছিল। তার পাশেই আছে দুর্গা ঠাকুরের এক মন্দির, যার ঠিক সামনে একটা হাড়িকাঠ। এই হাড়িকাঠে একসময় বলি হতো, কিন্তু এখন আর হয় না। পরপর অনেকগুলো এখানে মূর্তি রয়েছে। বজরংবলীর মূর্তি আছে, তারপরে গণপতির মূর্তি আছে। মাঝের মূর্তিটা কার ছিল এইটা আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জানো একটু জানিও আমাদেরকে কমেন্ট করে। সাথে গেছিলো আমাদের মৌ আন্টি, ঠিক আমাদের ওপরের ফ্ল্যাটেই থাকে। বজরংবলীর মূর্তির সামনে দাঁড়িয়ে এই মূর্তিটা কার আমি ঠিক বুঝতে পারছি না, এটার কথাই বলছিলাম। এই সেই দুর্গা মূর্তি। এখানে দুর্গা পুজোর সময় খুব ভালো করে পুজো করা হয়। দেখাবো দুর্গা পুজোর সময় তোমাদেরকে নিশ্চয়ই। এই সেই কালী মন্দির যেখানে আমরা বিপত্তারিণীর পুজো করা হয়েছে। মন্দিরটা কালী ঠাকুরের, কিন্তু তাও এখানে বিপত্তারিণীর পুজো করা হয়। এখানেও একটা হাড়িকাঠ রয়েছে, যেখানে হয়তো কোনো এক সময় বলি হতো, কিন্তু এখন আর হয় না। সবাই এখানে এমনি ফুল চন্দন আর ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো দেয়। এই হচ্ছে মায়ের মূর্তি, মায়ের বিগ্রহ। এখানে নতুন শাড়িতে নানান অলংকারে আর অনেক ফুল মালায় সজ্জিত। অনেক দূর দূর থেকে এখানে আসে মায়েরকে পুজো দিতে। খুব ভালোভাবে পুজো হয় এখানে। ঠাকুরের সামনে বসে, একদম সামনে বসে পুজো দেওয়া যেতে পারে এখানে। বিপত্তারিণী পুজো মানেই হাতে লাল তাগা, যার মধ্যে দুব্বো ঘাস লাগানো থাকে। আর অনেকেরই ইচ্ছা হয় পুরোহিতের হাত থেকে তাগাটা বাঁধবে, সেই জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে পুরোহিত মশাইয়ের হাত থেকে তাগা বাঁধার জন্য। আমরা নিয়েই চলে এসেছিলাম, বাড়িতে এসেই যে যার হাতে বাঁধা হয়েছে। আমরা ওখানে আর বাঁধিনি। তো পুজো এখানেই শেষ হয়ে এসছে। এবার আমরা আস্তে আস্তে ফেরার দিকে যাব। তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আমাদের চ্যানেলটাকে আরএসডি ডেইলি ব্লগসকে ফলো করো, অনেক অনেক ফলো করো। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চলো, টাটা, গুড বাই।